নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 এই সপ্তাহ কেমন যাবে, এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব তৃতীয় পর্ব। আর তৃতীয় পর্বে শেষ 4টি রাশিকে আপনাদের সামনে তুলে ধরব। ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তো প্রথমেই বলবো ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 এই সপ্তাহে আপনি দেখবেন আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার মধ্যে চাপ আসতে পারে, উদ্বেগ আসতে পারে। এক্ষেত্রে মন আর চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়েন তাহলে কোনো প্রবীণের সাহায্য নিন। এই সপ্তাহের ক্ষেত্রে দেখবেন যে আপনি দীর্ঘমেয়াদী যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু সমস্যা আছে। তাই বিনিয়োগের ক্ষেত্রে যতটা পারবেন এই সপ্তাহটা এড়িয়ে যান। আপনি যদি কিছু নিয়ে অস্থির বোধ করছেন তাহলে আপনি আপনার কিছু অর্থ নিজের জন্য ব্যয় করতে পারেন। আর সেক্ষেত্রে বলবো অবশ্যই একটু আনন্দের মধ্যে নিজেকে কাটানোর চেষ্টা করুন। জীবনের গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে আপনি সফল অবশ্যই হবেন। একটু ওয়েট করে করার চেষ্টা করবেন। পরিবারের কোনো সদস্য যদি বিদেশে স্থায়ী হতে ইচ্ছুক হন, এর জন্য যদি কুণ্ডলিতে যোগ থাকে তাহলে এই সপ্তাহে আপনি তাকে অবশ্যই কাজে সম্পূর্ণ সফলতা পেতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিশেষ অনুকূল একটা যোগ থাকছে, যেখানে আপনি স্বাভাবিকের চেয়ে বেশি প্রচেষ্টা করবেন এবং বিদেশে স্থায়ী হওয়ার একটা স্বপ্ন পূরণ আপনার কিন্তু এই সপ্তাহে রয়েছে। শনি আপনার তৃতীয় ঘরে থাকার কারণে কর্মক্ষেত্রে আপনার আগের যে কঠোর পরিশ্রম অবশ্যই এই সপ্তাহে ফল দেবে, যে কারণে আপনি পদোন্নতি পাবেন। আপনার উন্নতি দেখে আপনার পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে গর্বিত হবেন। ফলস্বরূপ আপনি পরিবারে আপনার হারানোর সম্মান ফিরে পাবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম করবেন, এই সময়ে তাদের বোঝার ক্ষমতা ভালো হবে। আর এক্ষেত্রে আপনি আপনার খারাপ সঙ্গকে খুব একটা পাত্তা না দিয়ে আপনার নিজের ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করবেন। অনেক ভালো ফল লাভ করবেন। প্রতিকার কি করবেন? শনিবারের দিন রাহু গ্রহের জন্য একটু হবনযজ্ঞ করুন, ভালো ফল লাভ করবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024, আপনি এটা ভালো করে জানেন যে আপনি যত বেশি লুকিয়ে থাকবেন ততই বেশি মানসিক সংবেদনশীল হয়ে যাবেন। তো এই ধরনের পরিস্থিতি আপনাকে অবশ্যই এড়িয়ে যেতে হবে। আপনাকে সপ্তাহের প্রথম থেকেই দেখতে হবে যে অর্থ উপার্জনের একটা সম্পূর্ণ সফলতা জায়গা কোথায় আছে। আপনি প্রয়োজনে আপনার আত্মীয়দের কিছু ধরনের আর্থিক সহায়তা দিতেই পারেন, কিন্তু যারা সময়মতো টাকা ফেরত দিচ্ছে না তাদের ঋণের টাকা দেওয়া থেকে সরে থাকুন, নইলে এবারও কিন্তু আপনার সেই টাকা আটকে যাবে, আপনি সেই টাকা ফেরত পাবেন না। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখে একটা হাসি ফুটবে। আপনার পারিবারিক সুখ অর্জনে সফল হবেন। এই সপ্তাহে রাহুদেব আপনার তৃতীয় ঘরে থাকার কারণে আপনি অফিসে একটা প্রকল্প পেতে পারেন, যেটা আপনি আগে থেকে চেয়েছিলেন। অথবা এখন যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন, এই সময় আপনার মন খুশি হবে। এই ক্ষেত্রে বলবো আপনার মনের মধ্যে মুখের একটা সৌন্দর্য বেড়ে যাবে, লালিত্য ভাব আসবে। এক্ষেত্রে বলবো যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের কিন্তু উচ্চশিক্ষার ইচ্ছা থাকলে পূরণ হতে পারে, এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন চ্যালেঞ্জের সাথে যারা চলছেন তারা কিন্তু সফলতা লাভ করবেন। প্রতিকার কী করতে পারেন? প্রতিদিন বায়ুপুত্রায় নমঃ যদি পারেন তো 11 বার করে জপ করে যান, ভালো ফল কিন্তু লাভ করবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024, যদি প্রয়োজন না হয় এই সপ্তাহে গাড়ি চালানোটা এড়িয়ে যান। সব ধরনের ভ্রমণটা এড়িয়ে যান। বিশেষ করে রাতে আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে বলবো অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি সপ্তাহে নেবেন না। হঠাৎ করে অনেক জায়গায় টাকা আটকে যেতে পারে, আবার অনেক জায়গা থেকে টাকা পাওয়ার জায়গাও কিন্তু আছে। এই সময়ে অর্থ ব্যবহার করবেন, বুঝে শুনে করবেন। কর্মক্ষেত্রে অত্যধিক পরিশ্রম আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করে দেবে। শনি যে অবস্থান তাতে কিন্তু আপনাদের মানসিক চাপ থেকে মুক্তি যদি পেতে চান, পরিবারের সদস্যদের সাথে সময় আপনাকে কাটাতে হবে। আর বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে উপস্থিত, তাই আপনি যাই করুন না কেন আপনার বাড়ির মানুষদের সময় দিন। এই সপ্তাহে আপনার শত্রু বিরোধীদের ক্ষেত্রে বলবো যারা রয়েছেন তারা সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও কখনোই আপনার ক্ষতি করতে পারবে না, যে কারণে কর্মক্ষেত্রে আপনার মর্যাদা বাড়বে। কঠোর পরিশ্রম কর্মক্ষমতার জোরে আপনি প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আপনার অনুকূলে পরিণত করতে সফল হবেন। ক্রমাগত সাফল্যের গতি অর্জন করবেন।
তো শিক্ষার্থীদের জন্য মোটামুটি দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য সপ্তাহটা ভালো। অনেক সময় ভালো কিছুর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে। প্রতিকার কী করবেন? প্রতিদিন যদি পারেন ওং মন্দায় নমঃ 44 বার করে জপ করুন, ভালো ফল লাভ করতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে দেখতে পাবেন 22শে জুলাই 2024 থেকে 28শে জুলাই 2024 মানসিক শান্তির জন্য শরীরকে চাপ দেওয়ার পরিবর্তে স্ট্রেস কোথা থেকে আসছে সেই কারণগুলো খুঁজে বের করুন, এর সমাধান করুন। আর এই সত্য যদি বুঝতে পারেন, তাহলে এই সপ্তাহে নিজেকে চাপ মুক্ত রাখতে পারবেন। যারা এখনও পর্যন্ত চিন্তা না করে অর্থ অপচয় করে চলেছেন, এই সপ্তাহে অর্থের খুব প্রয়োজন হতে পারে। বৃহস্পতির যে অবস্থান, এই পরিস্থিতিতে এই সময়ে আপনি বুঝতে পারবেন জীবনে অর্থের গুরুত্ব কী। তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করুন এবং দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন। শনির যে অবস্থান, তাতে বলবো আপনাদের ক্ষেত্রে আপনার ব্যস্ত জীবনে কিছুটা বিশ্রাম শিথিলতার প্রয়োজন রয়েছে। আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দেবেন। এক্ষেত্রে আপনি তাদের যত্ন নিন আর নিজের শরীরেরও যত্ন নিন। আপনাদের অবশ্যই বলব কর্মজীবনে নির্ভুলতার সাথে এগিয়ে যান, অনেক ভালো ফল লাভ করতে পারবেন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনি আপনার খারাপ সঙ্গকে খুব একটা পাত্তা না দিয়ে আপনার নিজের ব্যবসায় একটু মন দেওয়ার চেষ্টা করুন, দেখুন ভালো ফল লাভ করবেন। প্রতিকার কী করবেন? বৃহস্পতিবারের দিন বৃদ্ধ ব্রাহ্মণদের যদি ভোজন করাতে পারেন, তাহলে অনেক ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।